দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে কিভাবে একটা অঘটন ঘটে গেছে। কেন এমনটা হলো, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? এই অঘটন এমনি ঘটেনি, ইন্টেনশনালি ঘটানো হয়েছে। এই গ্রেট বেঙ্গল ক্যাডারে নাকি বলছেন না, ওরা আমাদের বদনাম করার চেষ্টা করছে। ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আছি। ওনার মেয়ের দ্রুত আরোগ্য কামনা করি। এসব কি হচ্ছে? এরা তো সবাই আমাদেরই দুষ্টে। কি বলছে এরা সব? কেন দেখছো? বন্ধ করো। বুঝতেই তো পারছো যা খুশি তাই বলছে। এসব দেখে নিজেদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কি হলো শ্যামলীদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। না প্রিয়া দিদি, হুট করে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আর আমি জানি আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন। যাকে এখন সবাই তোমরা একটু বসো, একটু রেস্ট নাও, আমি হাত মুখ ধুয়ে খাবার নিয়ে আসি, সবাই খেয়ে নাও। বিশেষ করে বড়দাদু তো কিছু খাইনি, ওষুধও খেতে হবে। আমি বরং যাই। আর কি হবে ওষুধ খেয়ে? তাছাড়া আমার গলা দিয়ে এখন কোনো খাবার নামবে না রে শ্যামলী। আমি বরং যাই, পরিষ্কার হয়ে ঘুমিয়ে নি। এরকম করবেন না বাবা, না খেলে কি করে চলবে বলুন? শরীর খারাপ হবে তো। এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না। চোখের সামনে অসুস্থ হয়ে সবার পড়ে যাওয়ার দৃশ্য ভাসছে। কানের কাছে লোকের কথাগুলো বাজছে। আমি আর পাচ্ছি না রে। আমি ঘরে গেলাম রে। ঠিক আছে। কি করে যে সবকিছু সামাল দেবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। এত মাল ধার দেনা করে ভেন্ডারদের থেকে নেওয়া হয়েছে, সেগুলো না হয় জিবিসির অ্যাকাউন্ট আর আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কুড়িয়ে বাড়িয়ে শোধ দিয়ে দেওয়া যাবে। কিন্তু মন্ত্রী বলেছেন যে বিয়ের টাকা আর আমরা পাবো না। তাছাড়া বাজারে এত বদনাম হয়ে গেছে আমাদের, জানি না এরপরে আমাদের কে কাজ দেবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমি এগুলো কি করে সামলাবো? আমার তো কিচ্ছু মাথায় আসছে না, কিচ্ছু না। বাবা একটু সময় দাও বাবা, সব ঠিক হয়ে যাবে। মহেশ্বর আছেন, উনি এত বড় অন্যায় করবেন না আমাদের সাথে। যে আসল অপরাধী সে শাস্তি পাবেই। আমরা বিনা দোষে এত বড় সাজা পেতেই পারি না, কিছুতেই না। দাঁড়াও, আমি দেখি। তোমরা সবাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম নাও। আমি দেখছি কি আছে, আমি গরম করে আনি। ঠাম্মি তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসছি। প্রিয়া, দাদুকে দিয়ে দে আগে। হ্যাঁ, যা। দাদার জন্য, শুধুমাত্র এই দাদার জন্য আজকে আমাদের এই অবস্থা। আর নির্লজ্জটা এত বড় নির্লজ্জ যে আমাদের প্রত্যেকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ও, এই সব কিছুর পেছনে বুঝি ও ছিল? বাবা, আমি এখনো বুঝতে পারছি না যে এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও ওরা ওখানে ঢুকলো কি করে। আমি বাহ বাবা, আমাদের পথে বসিয়ে নিজেরা ভাত খাচ্ছেন, কি ব্যাপার? আমাদের দেখে সব মুখ চোখ শুকিয়ে গেল তো। বুঝতে পারছেন না কি বলছি? দেখুন, আপনাদের এই অর্ডারের উপর ভরসা করেই আমরা সমস্ত কাঁচামাল দিয়েছিলাম। কিন্তু আমরা টিভিতে খবর দেখে সবটা জানতে পেরেছি। না, জিবিসির উপর আমাদের আর কোনো ভরসা নেই। আমাদের সমস্ত পাওনা টাকা এক্ষুনি মিটিয়ে দিতে হবে।
আপনারা এরকম কেন করছেন? মানে আমরা কি আজ পর্যন্ত আপনাদের টাকা কোনো সময় বকেয়া রেখেছি? সব টাকা মিটিয়ে দেওয়া হবে, একটু সময় দিন না আমাদের। আমরা কেন আপনাদের টাকা আটকে রাখবো? না না, আর কোনো সময় টময় দিতে পারবো না। পরে আর ব্যবস্থা করতে পারবেন কি না তার কোনো ঠিক নেই। আমি হাত জোর করে বলছি, আপনারা এরকম করবেন না, একটু শান্ত হন। দেখুন, আমরা তো এত বছর ধরে একসাথে কাজ করেছি, ভবিষ্যতেও করব। একটু বিশ্বাস রাখুন, এভাবে বিশ্বাস হারিয়ে ফেলবেন না প্লিজ। আর কোনোদিন কোনো কাজ করার মতো অবস্থায় থাকবে না তোমরা। কেন আমাদের কথা বিশ্বাস করছেন না স্যার? আমাদেরকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার, এটা আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের বিজনেস এটা, আমরা কেন ইচ্ছা করে এরকম কোনো কিছু করবো? এবং আমরা এরকম করতে পারি না স্যার। আমি অনেকবার আপনাকে বলেছিলাম আমরা এরকম কিচ্ছু করিনি স্যার, আমাদের ফাঁসানো হচ্ছে। স্যার প্লিজ আমাদেরকে বিশ্বাস করুন, আমরা এরকম কিছু করিনি স্যার। আপনাদের বিশ্বাস করব? আমার কি মতিভ্রম হয়েছে? কিছু ভাববেন না স্যার, দেখবেন রিনি একদম সুস্থ হয়ে যাবে। আপনাদের যে কি অবস্থা করব আপনারা কল্পনা করতে পারছেন না। মেশমশাই শুনুন আমাদের কথাটা একবার। আমি কিছু শুনবো না, এবার আমি শোনাবো। আপনাদের গ্রেট বেঙ্গল কেটারার মানে আপনাদের কোম্পানির ফুড লাইসেন্স আমি ক্যান্সেল করলাম। আমার জীবৎকালে গ্রেট বেঙ্গল কেটারার কোনোদিন কোনো রকম লাইসেন্স পাবে না, সেটাও আমি দেখব। এটা করবেন না মেশমশাই, আমরা যে পথে বসে যাব। ওসব বললে হবে না, আমাদের টাকা আমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান, নিয়ে আসছি। দেখি উনি কি আনেন না আনেন। টাকা না পেলে কিন্তু আমরা এখান থেকে যাবো না। এরকম কেন করছেন দাদা? আমার ছেলে যখন গ্যাসে টাকা আনতে, ও নিশ্চয়ই টাকা নিয়ে আসবে। আমি গুরুজন, আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের সবকিছু কেড়ে নিও না। আমরা আসল দোষীকে ঠিক ধরে দেব। এইসব ইমোশনাল কথাবার্তা বলে একদম আমাদের দুর্বল করার চেষ্টা করবেন, আর আমরা সেটা হতেও দেব না। নিন, গুনে নিন। ভাত খাচ্ছেন? খেয়ে নিন, খেয়ে নিন, জমের মতো খেয়ে নিন, কেননা কাল থেকে ওটুকুও জুটবে না, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। বাবা, বাবা, সূর্য, সূর্য, ঠিক আছো তুমি? সূর্য ঠাকুর, আবার কোন বিপদ নেমে এলো আমাদের। মা লক্ষ্মীর নামে প্রতিজ্ঞা করছি, আমি নিজেদের নির্দোষ প্রমাণ করব, আর গ্রেট বেঙ্গল ক্যাটারারের সম্মান আমি ফিরিয়ে আনবই। আমার খুব একটা ভালো ঠেকছে না রে। এই সিচুয়েশন থেকে বেরোনোর উপায়টা কি বলতো? আমি না না বাবা, এরকম বললে তো হবে না, একটা না একটা উপায় ঠিক বার করতেই হবে। দাদু ভাইকে ওষুধ খাইয়ে খানিকক্ষণ বসেছিলাম পাশে, এখন ঘুমোলো। ভালো হয়েছে একদিকে, দাদু চোখের সামনে এগুলা সহ্য করতে পারছিল না। ভালো হয়েছে। কি গো, তখন থেকে তো ফাইল নিয়ে বসে আছো, কোনো উপায়, কিছু সলিউশন? না, কোনো উপায় বেরোয়নি। পরিস্থিতি খুব জটিল অপা, বুঝলে? মাঝে মাঝে কি মনে হচ্ছে বলো তো,
মনে হচ্ছে সাঁতরে মাছ সমুদ্রে চলে এসেছি, চারপাশে শুধু জল আর জল, বাঁচার উপায় নেই। এখন তো মনে হচ্ছে আমি এবারে অলক্ষী। বাবা দাদু সবাই বলতো যে এ বাড়িতে নাকি লক্ষ্মী এনেছে। ভুল বলতো, তুমি ভুল বলতে বাবা, কখনো আমি এ বাড়ির লক্ষ্মী নই। এই বাড়িতে পা রাখার পরে যেটুকু লক্ষ্মী ছিল সেটুকু তো বিসর্জন চলে গেল। আমি এ বাড়ির অলক্ষ্মী, আমি এ বাড়ির যোগ্য নই। শ্যামলী, শ্যামলী, তুমি এভাবে কেঁদো না শ্যামলী। তুমি চোখের জল ফেললে আমরা মনের জোর পাবো কোথা থেকে বলো তো? শ্যামলী, একটা অঘটন ঘটে গেছে, সেই দিয়ে তোমার লক্ষ্মী অলক্ষ্মী বিচার হয় নাকি কখনো? আমার ছেলের ওপর আমার ভরসা আছে, সম্পূর্ণ ভরসা আছে ওদের ওপর। আমার ছেলে যাকে ভালোবাসে সে কোনোদিনও দুর্বল হতে পারে না, অলক্ষ্মী হতেই পারে না। শ্যামলী, আমি জেদের বশে ভুল করে তোমার বিচার করেছিলাম, আমি অন্যায় করে ফেলেছি শ্যামলী। এই ভুল আর কোনোদিনও হবে না। আমি তোমার পাশে আছি শ্যামলী, আমি আছি, এই গোটা পরিবার আছে, এই জোড়াবাড়ি তোমার সাথে আছে শ্যামলী। মামুনি, তুমি যে আমার পাশে আছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমাকে লড়াই করার মনের জোর দিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু এটা তো সত্যি বলো, আমি এবারে তো আসার পরেই সব লোককে চলে গেছে। বলতে নেই গো, এরকম বলতে নেই মা। মামনি তো যা বলার বলেই দিল। তুমি তো আমাদের দেখা পৃথিবীর সব থেকে বেশি পজিটিভ একজন মানুষ। তুমি এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে কেন নেগেটিভ কথাবার্তা ভাবছো, কেন কষ্ট পাচ্ছ? এই জোড়া বাড়িতে যখনই কোনো বিপদ এসছে তুমি সবাইকে সারাক্ষণ পজিটিভ হতে শিখিয়েছো, সবার মনে সাহস জুগিয়েছো। তুমি এরকম ভাবে ভেঙে পড়লে হবে? এই তো সবে ভেঙে পড়া শুরু। অনি, তোকে এই বাড়িতে ঢোকার পারমিশন কে দিয়েছে? বাবা, আমি এই বাড়িতে আসবো কি আসবো না সেটা কে ঠিক করবে? তুমি? ভদ্রভাবে কথা বল। ভদ্র ভাষা বোঝে বাবা? যে ভাষা বোঝে সেই ভাষায় ওখানে কথা বলতে। এই বেরো এখান থেকে, বেরো। চুপ কর তো। গলার জোর দেখাচ্ছে। আচ্ছা, গলার জোর গায়ের জোর দেখি কি হবে? হ্যাঁ, দেখো নি, এখন তোদের ভালো চাই তাই বলছি। দেখছিস তো বাড়ির লোকগুলোর কি অবস্থা হয়েছে। এইভাবে চললে না দুদিন পরে রাস্তায় গিয়ে বসবি। আর শোন শোন শোন, আমি তোকে একটা বরং ভালো অফার দিচ্ছি। তুই ভাবনা চিন্তা করে দেখ, আমার কোম্পানিতে পিওনের পোস্টটা ফাঁকা আছে, আমি চাই ওই চাকরিটা তুই কর। আর শ্যামলী, তুমি তো খুব ভালো করে জানো যে এখন নিউ গ্রেট বেঙ্গল কেটারার্স খুব ভালো পজিশনে আছে। আই এম শিওর ভবিষ্যতে আরো ভালো জায়গায় আমরা থাকবো। এই বুঝতেই তো পারছো, বাসন মাজার লোক ঠিকঠাক না পেলে খুব অসুবিধে। তাই আমি চাই ওই বাসন মাজার কাজটা তুমি করো। ফ্রিতে করতে হবে না, মান্থলি ভালো স্যালারি পাবে।
কি এমনি বেরোবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? এই কথাটা, এক্স্যাক্টলি এই কথাটা যাতে তোকে শুনতে না হয়, তাই কিন্তু অফারটা দিচ্ছি উনি। দেখ, আফটার অল তুই আমার ভাই, তাই এই দুর্দিনে যদি পরিবারের লোকের পাশে না থাকে তাহলে কি হয়? কি ব্যাপার, তোমরা এরকম হাঁ করে দেখছো, কিছু বলছো না? শ্যামলী, তোমার নিশ্চয়ই চাকরিটা করতে কোনো আপত্তি নেই? অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে যাচ্ছেন, চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। এবার আমি বলছি, আর কখনো যেন এই বাড়িতে আপনাকে না ঠিক করলে না শ্যামলী, কাজটা একদম তুমি ঠিক করলে না। এর মাসুল যে তোমায় কিভাবে দিতে হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শ্যামলী ভয় পায় না, শ্যামলী মহেশ্বরের ভক্ত। পাপের বিনাশ করতে আমি ভয় পাই না অরুণাভ ভৌমিক। এখানে দাঁড়িয়ে আর একটা কথা বললে সপাটে আর একটা চড় মারবো। বাগালে মেরেছি, একটু টান গালে মারবো। তারপরেও বাড়াবাড়ি করলে তাণ্ডব দেখাবো আমি, তাণ্ডব। কথাটা মাথায় ঠুকিয়ে নিয়ে এই চচ্চুরি গ্রেট বেঙ্গল ক্যাটারের সাথে করে কোনো লাভ হবে না। এই জোড়াবাড়ির সঙ্গে যে অন্যায়টা আপনি করেছেন তার প্রত্যেকটা হিসেব নেব আমি সুদে আসলে। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আপনাকে টেনে আনবো আমি, টেনে হিচড়ে নামাবো আমি। এখানে চ্যালেঞ্জ আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আমি। অনিক, তুই বেরোচ্ছিস? হ্যাঁ মামুনি, কালকে সারা রাত ধরে শ্যামলের আমি ভেবেছি যে ব্যাপারটা কি করা যায়। তো ভেবে দেখলাম যে আমার পুরোনো কোম্পানিতে ফেরা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। কত বড় মুখ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় মন দিতে বলেছিলাম তোকে, আমাদের কথা মতো তুই করেছিলিস তাই, কিন্তু আমাদের অপদার্থতার জন্য আজ। দেখো বর্তাদু, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কপাল থেকে ভোগান্তি আমি ঠিক দূর করবো। তো
তবে ততদিন পর্যন্ত আমাদের খুব বুঝে শুনে খরচা করতে হবে। সে তো বটেই, একদম ঠিক বলেছো শ্যামলী, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। অনেক তুই যে এতদিন পরে ওই পুরনো কোম্পানিতে ফিরে যাবি, ওনারা তোকে কাজে নেবেন রে? নেবে না মানে? নিশ্চয়ই নেবে, তবে একটা সম্মানহানি তো হবেই। একদিন ও নিজে চাকরিটা ছেড়ে এসেছিল, আর আজকে ও ওখানে যাচ্ছে চাকরি চাইতে। এখন এত কিছু ভাববার সময় নেই ঠান্ডা। আমি আমার পুরোনো বসকে ফোন করেছিলাম, উনি আমাকে আবার ডেকেছেন। চাকরিটা হয়ে গেলে অ্যাটলিস্ট এই সংসারে একটু সুরা হবে। অল দ্য বেস্ট দাদা ভাই, আমি শিওর যা হবে ভালো হবে। অল দ্য বেস্ট। আসছি। টুকা টুকা, ছেলেটা এত ভাবছে, এত খাটছে, আমি বা হাত গুটিয়ে বাড়িতে বসে থাকি কি করে? এত ভাবছেন কেন বাবা? আপনার নাতি তো গেল, ঠিক কোনো না কোনো একটা উপায় করবে, দেখবেন। উনি একা কেন করবে বলতো সবটা? দাদু, এগুলো তুমি কি বলছো বলো তো? না না, ছোট বড় একটা চাকরি আমাকে করতেই হবে, সিকিউরিটি গার্ড ফার যা হোক। তুমি আমার সামনে এই কথাটা বলতে পারলে? মানে এখন সংসারে টাকা দেওয়ার জন্য এই বয়সে তুমি সিকিউরিটি গার্ডের কাজ করবে? দরকার পড়লে তাই করব, কোনো কাজই ছোট না। তুই তো বলিস। হ্যাঁ আমি বলি, কিন্তু সবকিছুর তো একটা স্থানকাল পাত্র রয়েছে। তুমি এখন সংসারের জোয়াল টানতে এই বয়সে রাস্তায় বেরোবে, আর আমি চুপ করে বসে থাকবো? একদম ঠিক বলেছিস শ্যামলীদি, তুই আমি আর রো মিলে কোনো একটা চাকরির খোঁজ করি চল। কেউ কোথাও বেরোবে না, তোমরা সবাই বাড়িতে থাকো, সেটাও একটা বড় কাজ। বাড়িতে থেকে সবাইকে সামলাও। সবার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, মহেশ্বরের কৃপায় আমি আর উনি মিলে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবো। শ্যামলীর মুখের দিকে তাকালেই ভরসা হয়, আর বেশি কিছু বলতে পারি না ওকে। বলছি কি, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ আমি বেরোচ্ছি। শ্যামলী আবার কোথায় গেল এখন? খুব ভালো সময় যোগাযোগ করেছেন। ভালো সময় মানে স্যার? অ্যাকচুয়ালি কাল আমাদের সফটওয়্যার ডিজাইনার রিজাইন করেছে, সো ন্যাচারালি একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এখন আপনি আমাদের পুরনো এবং এফিশিয়েন্ট এমপ্লয়ি আরেকবার জয়েন করতে চাইছেন, সো উই আর রিয়েলি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমার ইন্টারভিউটা ঠিক কবে? আপনার আবার কি ইন্টারভিউ নেব বলুন তো? আমি আবার পিএকে পাঠিয়ে দিচ্ছি, ও এসে সব ফর্মালিটিস কমপ্লিট করে নিচ্ছে। আমি একটু আসছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার এই চাকরিটা না ভীষণ দরকার ছিল স্যার। থ্যাংক ইউ। প্লিজ মেনশন নট। ও এসে সব করে নিচ্ছে, আপনি বসুন। থ্যাংকস। শ্যামলীকে এক্ষুনি এই খবরটা জানাতে হবে। হ্যালো হ্যালো শ্যামলী, একটা খুব ভালো খবর আছে, চাকরিটা পেয়ে গেছি আমি। সত্যি বলছো তুমি? সত্যি চাকরিটা হয়ে গেছে? আর ওই স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের ব্যাপারটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি তো? অ্যাকচুয়ালি না, জানো তো, মানে আমিও এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে হয়তো ওইটা নিয়ে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, কিন্তু আমি না কোনো কথাই বললেন না ওটা নিয়ে। আমিও খুব অবাক হয়ে গেছি। যাক, একটা পথ খুলে গেল। দেখবে মহেশ্বর আস্তে আস্তে সব ঠিক করে দেবে, সব ঠিক হবে, সব ভালো হবে। আর ওই গ্রেট বেঙ্গল ক্যাটারার ঠিক লাইসেন্স ফিরে পাবেই।